আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। মহান রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি এক শ্রেণীর লোকদেরকে দেখবেন যারা নাকি বলে, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ সমূহ, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ সমূহ, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো নবী, আপনি পৃথিবীর কিছু সংখ্যক লোকদেরকে দেখবেন তারা এই তিনটা জিনিসের জন্য আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে থাকি। এক নাম্বার দুনিয়ার কল্যাণ, দুই নাম্বার আখিরাতের কল্যাণ, আর তিন নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, অত্র আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, এই তিনটা পয়েন্টকে কেন্দ্র করে এর মধ্যে 16টি বৈশিষ্ট্য রয়েছে। 16টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে তারা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আর জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই 16টি বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে না পারেন, মৃত্যু পর্যন্ত আপনি পড়ে যাবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ আপনি পাবেন না, আখিরাতের কল্যাণ সমূহ আপনার ভাগ্যে জুটবে না, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তো কোনো চিন্তাই করা যাবে না। আমি যদি এই 16টি বৈশিষ্ট্য অর্জন করতে না পারি, তাহলে আমার জন্য দুনিয়ার কল্যাণ নাই, আখিরাতের কল্যাণ নাই, জাহান্নাম থেকে তো মুক্তি পাওয়ার প্রশ্নই আসে না। দুনিয়ার কল্যাণ পেতে হলে, দুনিয়ার হাসানা, দুনিয়ার নিরাপত্তা, শান্তি, এইটা পেতে হলে আপনাকে 10টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টি? সবাই বলেন তো। 10টি। আখিরাতের কল্যাণ, আখিরাতের হাসানা, আখিরাতের সময় আপনি যদি নিরাপত্তা চান, শান্তি চান, আপনাকে 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টি? 5টি। আর জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে 1টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সব মিলে 16টি। কয়টি? সবাই বলেন তো। 16টি। দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা, দুনিয়ার শান্তি, দুনিয়ার নিরাপত্তা পেতে হলে আপনাকে যে 10টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন মাজিদ পাওয়া। সবাই বলেন কি? কোরআন মাজিদ পাওয়া। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। এই মুসলমানের ঘরের সন্তানেরা এক বাক্যে তারা বলতে পারে, আমরা কোরআন মাজিদ পেয়েছি। এখানে কোনো সন্দেহ নাই। কোরআন মাজিদ তাদের জান, কোরআন মাজিদ তাদের প্রাণ। কোরআন মাজিদের ব্যাপারে যদি অমুসলিমরা, অন্য সম্প্রদায়ের লোকেরা উল্টাপাল্টা কথাবার্তা বলে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যায়। তার মানে এখান থেকে বোঝা গেল, মুসলমানের ঘরের সন্তান মুসলমান হলেই তারা অনায়াসে বুঝতে পারে যে আমরা কোরআন মাজিদ পেয়েছি। আমরা কি পেয়েছি? কোরআন মাজিদ। এটা 1 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন মাজিদ সম্পর্কে রব্বি কারীম বলেন, কোরআন মাজিদ হচ্ছে এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ। ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই কোরআন মাজিদ তারা যে অর্জন করবে, পেয়ে যাবে, এইটা শুধু দুনিয়ার কাজে লাগবে না, এই কোরআন মাজিদ তার কবরের সঙ্গী হবে। এই কোরআন মাজিদ তাকে জান্নাতে নিয়ে যাবে, আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে কোরআন মাজিদ শোনাবেন। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সব হচ্ছে অস্থায়ী। সব কি? সবাই বলেন তো। অস্থায়ী। আর কোরআন মাজিদ হচ্ছে সবচাইতে বড় নিয়ামত মুসলমানদের জন্য। আর কোরআন মাজিদটা হচ্ছে স্থায়ী সম্পদ। এই কোরআন মাজিদ আপনি যদি পড়েন,
তেলাওয়াত করেন, সেই অনুযায়ী আপনি জীবন যাপন করেন, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন মাজিদ আপনার ব্যাপারে সুপারিশ করবে। এই কোরআন মাজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ জান্নাতের মধ্যে জান্নাতবাসীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শ্রবণ করাবেন, জান্নাতবাসীরা এক একটা আয়াত তেলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে। একটা করে আয়াত তেলাওয়াত হবে, মাঝখানে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, রব্বি কারীম বলেন 50,000 বছর চলে যাবে, মানুষ বুঝতে পারবে না। 50,000 বছর চলে যাবে, তারা একটা আয়াতের সুরের মর্ছনায় কোরআন মাজিদ তেলাওয়াতের প্রতি মুগ্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে যাবে। এর মাঝে 50,000 বছর কেটে যাবে। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদ সম্পর্কে অনেক জায়গায় বলেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কোরআন মাজিদ এর ব্যাপারে প্রশ্ন করা হবে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওগো নবী, আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন, আপনাকে এবং আপনার উম্মতদেরকে কোরআন মাজিদ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোরআন মাজিদ তোমরা পেয়েছিলে কিনা, আর এই কোরআন মাজিদ পাওয়ার পরে তোমরা সেই অনুযায়ী জীবন যাপন করেছিলে কিনা। কোরআন মাজিদ যা আমি পেয়েছি, এই আনন্দে বসে থাকলে চলবে না, এই আনন্দে বসে থাকলে চলবে না, সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবেন। সূরাতুল ফুরকানের মধ্যে এসেছে 27 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমাত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবেন, নালিশ করবেন, রব্বুল আলামিন তোমার এই সমস্ত বান্দারা তারা কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, আর আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, আমি তাদের কাছে কোরআন পৌঁছিয়েছি কিন্তু তারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই। কোরআন পেয়েছি, এই আনন্দে দিশাহারা হয়ে থাকলে চলবে না। চলবে? কোরআন মাজিদ পড়তে হবে, সেই অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। তাহলে কোরআন যে আমাদের স্থায়ী সম্পদ, স্থায়ী নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত, এইটা আমরা পেয়েছি, আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। দুনিয়ার কল্যাণ সমূহের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 2 নম্বর গুণ আপনাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে কোরআন পেলেই চলবে না, কোরআন থেকে আপনাকে হেদায়েত পাইতে হবে। কোরআন থেকে কি পাইতে হবে? বাংলাদেশে তথা সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান তারা কোরআন পেয়েছে, এইটা যেমন ভাবে বলতে পারে, কিন্তু সবাই বলতে পারবে না কোরআন থেকে হেদায়েত পেয়েছি। কোরআন থেকে হেদায়েত সমস্ত মানুষ পায় না। আজকে এই তালিমুল কোরআন নুরানিয়া হাফিজা মাদ্রাসার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরআন থেকে যাদের হেদায়েত হয়েছে তারাই কেবলমাত্র কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, যাচাই করেছেন, ছাঁটাই করেন নাই। কিন্তু যারা কোরআন থেকে হেদায়েত পায়নি তাদেরকে রব্বুল আলামিন ছাঁটাই করেছেন, তাদেরকে ছাঁটাই করেছেন। আমরা লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীতে অনেক মানুষ কোরআনের হেদায়েত থেকে দূরে,
বাংলাদেশের একটি সম্প্রদায় আছে, কোরআনের সমস্ত আইন বিধান আয়াতগুলিকে অস্বীকার করে না। 6665টি আয়াত তারা মানে, একটা আয়াতের মাঝখানের একটি অংশ তারা মানে না। সেই আয়াতটি হচ্ছে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত। মহান রব্বুল কারীম বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম সেটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহি এটাও ঠিক আছে, কিন্তু তারা মানে না যে ওয়া খাতামান নাবিয়্যিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী হিসেবে মানে না। শেষ নবী হিসেবে মানে না, সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। গোলাম আহমদ কাদিয়ানী, তার একটা সম্প্রদায় আছে, তাকে যারা অনুসরণ করে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী না, শেষ নবী হচ্ছে আমাদের গোলাম আহমদ কাদিয়ানী। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারগণ, মুফাসসিরিনগণ, মুহাক্কিকগণ তারা এক বাক্যে বলেছে গোলাম আহমদ কাদিয়ানী কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কি? কাফের। তার অনুসারী যারা, তাকে যারা অনুসরণ করেন তারাও কি? কাফের। এখান থেকে প্রতীয়মান হয় যে কোরআন পেলেই শুধু চলবে না, কোরআন থেকে হেদায়েতও পাওয়া যায়। বাংলাদেশের নোয়াখালী জেলার একজন হিন্দু ভদ্রলোক আছে, গিরিশচন্দ্র সেন। আপনারা নাম শুনেছেন? এই ভদ্রলোক কোরআন মাজিদ পড়তে পারতেন, এক একটা শব্দের 8টা 10টা করে তিনি অর্থ জানতেন, গ্রামারের উপরে তার দখল ছিল, কিন্তু বেচারা কোরআন থেকে হেদায়েত